রবিবার রাত আনুমানিক 11টার নাগাদ কুড়িগ্রামের যাত্রাপুর থানাধীন ধনপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নববিবাহিত যুবক আবুল কালাম ওরফে নবীর, বয়স 28, বাড়ি বিরামপুরে, পিতা মৃত এশাক মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার ওয়াজ মাহফিলে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে যাত্রাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা। নিহত নবীর চেন্নাইয়ে চাকরি ছিল এবং তিনি পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবার এখন গভীর শোকে মুহ্যমান। মা রেগার কাজ করে, কোনোরকমে সংসার চালালেও ছেলের ওপরই ছিল পরিবারের প্রধান ভরসা। হঠাৎ এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। নাম হলো আবুল কালাম। ও এইখানে নতুন বাজার ওয়াজে আইতেছিল, মাহফিলে ওয়াজ মাহফিলে আইতেছিল। এইখানে তাজামুরা ব্রিজের উপরে একটা মালবাহী লরি আছিল, ট্রাকটা ওই এদিকেতে একটা গাড়ি যাইতো লাগছিল, মারুতি গাড়ি। এটা এলইডি লাইট আছিল, এটার চোখে লাগানে ওর সামনে গাড়িটা দেখছে না, গাড়িটার পিছন দিয়ে আইয়া লাগাই দিছে। বড় ট্রাকটার পিছন দিয়ে লাগে ওর মাথার একদম অবস্থা বাড়ে গেছে, একদম সবকিছু যন্ত্রণায় মারা গেছে। সাথে সাথে এটা নিচে মারা গেছে। বাড়ি কোন জায়গায় ওনার? বাড়ি বিরামপুর। তো ওর ফ্যামিলিতে কে কে আছে? ওর ফ্যামিলিতে ও খুবই গরিব মানুষ, বাবাও নাই, মাটা আছে, রেখার কাজ টাজ করে। ও চেন্নাইতে ছিল, বাড়িতে এসে বিয়ে করছে আজকে 5-6 মাস হয়েছে। ওর বউটা প্রেগনেন্ট, 4 মাস মনে হয়। খুবই গরিব মানুষ। ব্রিজের উপরে মালবাহী গাড়িটা দাঁড়ানো, ব্রিজের উপরে একদম সাইড নাই তো, এদিকে মারুতি গাড়িটা গেছে, ও তো সাইড ফাই নাই তো, এই কারণে ওই মালবাহী গাড়িটা পিছন দিয়ে লাগাই দিছে। এদিকে গাড়ি যাইতেছে আর উপর দিকে গাড়িটা, এদিকে গাড়িটা দাঁড়ানো ছিল, ও সাইড পাইছে না গাড়িটার লাইট তো এদিকে, আর গাড়িটার লাইটটা ওর চোখে পড়ছে, বুঝতে পারতেছে। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।